আলাইহিস সালাতু ওয়াস সালামের তাবে বানায় আল্লাহ তাআলা সমস্ত জিনদেরকে তাবে বানিয়ে দিয়েছিলেন। সুবহানাল্লাহ বলেন। যখন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম মসজিদ বাইতুল মুকদ্দাসকে নির্মাণ করা শুরু করছে, আল্লাহ সমস্ত দুনিয়ার জিনগুলাকে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে হাজির করে দিয়েছেন। কোরআনে আছে। তাফসিরে মারিফুল কুরআন লেখক আল্লামা শফি রহমতুল্লাহি আলাই তিনি লিখেছেন, তাফসিরের মধ্যে অনেক সুন্দর করে বর্ণনা করেছেন। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে সমগ্র পৃথিবীর জিনগুলোকে আল্লাহ পাঠাই দিলেন। পাঠাই দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন সুলাইমানকে বলেন, হে সুলাইমান, সমগ্র পৃথিবীর জিনগুলাকে তোমার ছাত্র বানাইয়া দিলাম। সুবহানাল্লাহ বলেন। সমগ্র পৃথিবীর জিনকে তুমি যেমনে বলবা ঠিকই তোমার হুকুমে জিনগুলা চলবে। এখন দেখেন সুলাইমান আলাইহিস সালাম অর্ডার দিলেন জিনগুলাদেরকে, সমগ্র পৃথিবীর জিনদেরকে সুলাইমান আলাইহিস সালাম অর্ডার দিয়েছেন কি, তোমরা যাও পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে স্বর্ণ, চাঁদি, হীরা, জোহার, জবরদত এই পাথরগুলা নিয়ে আসো। সবচেয়ে দামি পাথর স্বর্ণ, চাঁদি থেকে শুরু করে হীরা, জোহার, মণি, মুক্তা, এরপরে জবরদত এই পাথরগুলা নিয়ে আসে, এখানে তাল মারো। এরপরে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের অর্ডারে সমগ্র পৃথিবীর জিন উড়ে উড়ে গিয়ে পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে এই স্বর্ণ, চাঁদি, জবরদত, হীরা, জোহার এগুলা সংগ্রহ করে এনে বাইতুল মুকদ্দাসের সামনে রেখেছেন, তাল মেরে রেখেছেন। আলহামদুলিল্লাহ বলেন। আর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই পাথর দিয়া, স্বর্ণ দিয়া, হীরা দিয়া, জোহার দিয়া, চাঁদি দিয়া, জবরদত দিয়া মসজিদটা বাইতুল মুকদ্দাসকে নির্মাণ করেছেন। বলেন আলহামদুলিল্লাহ। আমার বন্ধুগণ, বাইতুল মুকদ্দাসকে নির্মাণ করার পরে আল্লাহ তাআলা তাদেরকে সুন্দর করে চালাইলেন। কিছু বছর বিগত হওয়ার পরে বনি ইসরাইল যখন আল্লাহর নাশকরি করতে লাগলেন, আল্লাহর নাফরমানি কাজ করতে লাগলেন, আল্লাহ তাআলা যে কাজগুলো নিষেধ করেছেন না করার জন্য, বর্জন করার জন্য, সেই কাজগুলা যখন তারা করতে লাগলেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আগে সতর্ক দিয়েছিলেন, তোমরা যদি এই সমস্ত গুনাহের কাজের মধ্যে লিপ্ত হয়ে যাও, আমার নাশকরি করো, তাহলে তোমাদের উপরে আমি আল্লাহ তাআলা মুসিবত দিয়ে দেব। আল্লাহু আকবার বলেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন একজন জালেম বাদশাকে আল্লাহ তাআলা তাদের উপরে মুসাল্লাত করে দিয়েছেন। জালেম বাদশার নাম হচ্ছে বুখতে নসর। বুখতে, তাম পৃথিবীর জমিনের মধ্যে বাদশা ছিলেন তিনি বুখতে নসর। বুখতে নসরকে আল্লাহ তাআলা ওই বনি ইসরাইল আল্লাহর পক্ষে যারা ইবাদত করেছিলেন, তারা যখন আল্লাহর নিষিদ্ধ কাজগুলা তারা করতে লাগলেন, নাশকরি করতে লাগলেন, নাফরমানি যখন করতে লাগলেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে গ্রেফতার করার জন্য বুখতে নসর কাফের বাদশাকে আল্লাহ তাআলা মুসাল্লাত করে দিলেন। আল্লাহু আকবার কইবেন না? এই বুখতে নসর বাদশাকে মুসাল্লাত করে দিলেন। তিনি 1,70,000 গাড়ি দিয়া ওই বাইতুল মুকদ্দাসের হীরা, জোহার, মণি, মুক্তা, স্বর্ণ, চাঁদি যেগুলা দিয়া মসজিদ নির্মাণ করেছিলেন, দামি দামি স্বর্ণ, দামি দামি চাঁদি, দামি পাথর দিয়া, জবরদতের পাথর দিয়া, জান্নাতি পাথর আল্লাহ তাআলা পাঠাইছিলেন মসজিদে বাইতুল মুকদ্দাসের জন্য। সুবহানাল্লাহ বলেন। এই সম্পদগুলা 1,70,000 গাড়ি দিয়া বহন করে বুখতে নসর বাদশাহ দেশে নিয়ে গিয়েছেন। বল যায় মধ্যেগুলা জমায়েত করে রেখেছেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন ওই বুখতে নসর আল্লাহর দুশমন আল্লাহ তাআলা মুসাল্লাত করে দিয়েছেন। বুখতে নসর আসিয়া এই দেশের মধ্যে বাইতুল মুকদ্দাসের মধ্যে যে বনি ইসরাইল গুলা ছিলেন, তাদের উপরে এমনভাবে কঠিন আক্রমণ করলেন, যে আক্রমণ করার কারণে সমস্ত বনি ইসরাইলদেরকে, পুরুষদেরকে হত্যা করেছেন। এক থানা একেবারে গণহত্যা করে সব শেষ করে দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। বুখতে নসর বাদশার সৈনিকেরা তলোয়ার দিয়া সবাইকে গণহত্যা দিয়ে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন। নাফরমান বনি ইসরাইল, আল্লাহর নেয়ামতের উপরে নাশকরি করেছো, নাফরমানি করেছো,
এজন্য আল্লাহর নিষেধ কাজগুলা কেন করেছো? আল্লাহ নারাজ হয়ে বখতে নসরকে পাঠায়া তার সৈনিক দিয়া জবা করাই দিয়া শেষ করে দিয়েছেন। আর বাচ্চা ছোট ছোট বাচ্চাদেরকে আর মহিলা যারা আছে মেয়েদেরকে গ্রেফতার করে তার জেলখানার মধ্যে কারাগারে বন্দী করে রেখেছেন 100 বছর পর্যন্ত। কয়শো বছর? কথা বলেন না কেন? জোরে বলেন না, কয়শো বছর? বখতে নসরের ওই কারাগারে 100 বছর বনি ইসরাইলের নারীদেরকে বন্দী করে রেখে যা নির্যাতন করা লাগে সব করেছেন, যেভাবে করা লাগে সব করেছেন। করার পরে আল্লাহ রাব্বুল আলামিন সেখানে তারা তওবা করেছেন। মেয়েরা ছোট্ট ছোট্ট বাচ্চারা জেলখানার ভিতরে আল্লাহর কাছে কাঁদেছেন, চোখের পানি চোখের পানি ঢেলেছেন। আল্লাহ তাআলা কবুল করেছেন তাদের তওবা। তারা যখন তাবিন হয়ে গিয়েছেন, তওবা করেছেন, জীবনে আর গুনাহের কাজ করব না, তখনই আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছেন। তখন এই রোম দেশের একটা আল্লাহ তাআলা বাদশা পাঠাই দিলেন বখতে নসরের উপরে। আল্লাহ তাআলা তাদেরকে ধ্বংস করে দিয়ে আবার মসজিদে বা বাইতুল মুকদ্দাসকে নিজের দায়িত্বে আনার জন্য, কবজাতে আনার জন্য আল্লাহ পাঠাইলেন। এরপরে মুলক শাম থেকে এরপরে আল্লাহ রাব্বুল আলামিনের ওই বাদশার ফৌজ নিয়ে সৈনিক নিয়ে যখন বখতে নসরের উপর আক্রমণ করতে লাগলেন, তখন সবগুলা শেষ করে দিয়েছেন। আবার আল্লাহ তাআলা বখতে নসরের সৈনিকদেরকে খতম করে তাদেরকে এখান থেকে তাড়াইয়া দিলেন দেশ থেকে। বাইতুল মুকদ্দাসের রাষ্ট্রটা আবার দখলে আসলেন মুসলিমের মধ্যে। সুবহানাল্লাহ বলেন। আবার তাদেরকে মাল দৌলত দিলেন, সম্পদ দিলেন, সন্তান সন্ততি বেশি করে দিলেন, সৈনিক বেশি করে দিয়েছেন। এই কথাটা আল্লাহ পাক উল্লেখ করেন। আল্লাহ পাক বলেন, তুম্মা রাদাদনা লাকুমুল কাররাতা আলাইহিম ওয়া আমদাদনাকুম বিআমওয়ালিন ওয়া বানিন ওয়া জাআলনাকুম আকসারা নাফীরা। আল্লাহ পাক বলেন, হে বান্দা বনি ইসরাইল, তোমাদের তওবা কবুল করে তোমাদেরকে আমি আবার দেশ উপহার দিয়েছি, বাইতুল মুকদ্দাস উপহার দিয়েছি। তোমাদেরকে আবার ওই হীরা জোহার মণি মুক্তা স্বর্ণ সাদি জানিয়ে গিয়েছিলেন বখতে নসর, সবগুলো আবার ফেরত এনেছেন। আলহামদুলিল্লাহ বলেন, একটু জোরে বলেন না আলহামদুলিল্লাহ। এরপরে সমস্ত ফেরত নিয়ে আসার পরে আবার বনি ইসরাইল কিছুদিন পর্যন্ত আল্লাহ পাক বলেন, তোমাদেরকে তুম্মা রাদাদনা লাকুমুল কাররাতা আলাইহিম, তাদের উপরে তোমাদেরকে ক্ষমতাশীল বানিয়েছি আমি, আবার ক্ষমতা দান করেছি। ওয়ামদাদনাকুম বিআমওয়াল, তোমাদেরকে মাল সম্পদ আমি দান করেছি। ওয়া বানিনা, তোমাদের সন্তান সন্ততিদেরকে সৈনিকদেরকে বাড়াই দিয়েছি। সব নিয়ামত দেওয়ার পরেও সাবধান, খবরদার আবার যেন তোমরা আমার নাশুকরি যেন না করো। আল্লাহু আকবার বলেন, যেন তোমাদের মধ্যে আবার আমার নাফরমানি না হয়। এইভাবে আল্লাহ সতর্ক করে দিলেন। ওয়া জাআলনাকুম আকসারা নাফীরা, দেশের কোনো চিন্তা, এক বিন্দু চিন্তা যেমন না থাকে, এমন ভাবে তাদেরকে দেশটাকে সন্তুষ্ট শান্তি পূর্ণ করে দিলেন। আলহামদুলিল্লাহ বলেন তো, কে করে দিলেন? কে করে দিলেন? আমার বন্ধুগণ, এরপর আল্লাহ বলেন, ইন আহসানতুম আহসানতুম, তোমরা যদি বালাই করো, ইবাদত বান্দাই করো, তোমাদের জন্য লাভ হবে। ওয়া ইন আসাআতুম ফালাহা, তোমরা যদি খারাপ হয়ে যাও, তোমরা যদি নাফরমান হয়ে যাও, আবার তোমাদেরকে শাস্তি ভোগ করতে হবে। কার কথা বলেন না? কার কথা? আবার তোমাদেরকে আযাব দেব, আবার বিপদ দেব, এমন বিপদ দেব একজন আমার বিপদ থেকে রক্ষা পাবে না। আল্লাহু আকবার বলেন। এরপরে দেখি কিছু বছর পরে আবার বনি ইসরাইল নাফরমানি শুরু করেছে। আল্লাহ রাব্বুল আলামিন নাফরমানি করতে করতে আবার কায়সার নামের মুলকে রোমের একজন বাদশা, মুলকে শাম থেকে এসেছেন একজন কায়সার নামের একজন বাদশাকে, তিনি একজন মজুসি ছিলেন। মজুসি আগুন পূজা করতে দে, আগুন পূজা এই লাগবে বাদশা কাফেরের, তাকে আল্লাহ তাআলা তাদের উপরে মুসল্লত করে দিয়েছেন। তিনি আবার কায়সার নামের বাদশাটা, তিনি তার সৈনিক নিয়ে বনি ইসরাইলদের উপর আবার আক্রমণ করা লাগলে। আক্রমণ করতে করতে একেবারে সমস্ত বনি ইসরাইলের পুরুষদেরকে খতম করে দিয়েছে। আল্লাহু আকবার বলেন। নারীদেরকে বন্দী করেছেন, বন্দী করে আবার মসজিদের আকসা, ওই মসজিদে বাইতুল মুকদ্দাসের সমস্ত সম্পদগুলা 1,70,000 গাড়ি নিয়ে বরাবরই প্রথম বখতে নসরের মতো ঠিকই 1,70,000 গাড়ি
দিয়ে বহন করে সমস্ত মালগুলা নিয়ে গিয়েছেন। নিয়ে যাওয়ার পরে তিনি রেখে দিয়েছেন, বনি ইসরায়েলদেরকে শেষ করে দিয়েছেন, খতম করে দিয়েছেন। মসজিদে বাইতুল মুকাদ্দাস তাদের আন্ডারে চলে গেছে, তাদের কবজাতে চলে গেছে। এভাবে আল্লাহ তাআলা আযাব দিয়েছে। সম্মানিত বন্ধুগণ, এই কথাটা এই জন্য বলতে চাইছিলাম, খারাপ কাজ করার কারণে, আল্লাহ তাআলার নিষেধ কাজ মানুষ করার কারণে, আল্লাহ তাআলার নাফরমানি কাজগুলা যেগুলা না করা আমাদের জন্য জরুরি, এগুলা করার কারণে একটা হচ্ছে ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। আল্লাহ পাক নবীকে বলেন, হে আমার হাবিব, তোমার উম্মতের মধ্যে এমন একটা দল আমি চাই যে দলে দুটা কাজ করবে। কয়টা কাজ? একটা কাজ হচ্ছে ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। একটা হচ্ছে ভালো কাজ নিজেও করবে, ভালো কাজ সমাজের মধ্যে প্রতিষ্ঠা করবে, রাষ্ট্রে প্রতিষ্ঠা করবে। 2 নম্বর হচ্ছে ভালো কাজ প্রতিষ্ঠা করা, ভালো কাজ নিজে করা, যেমন আল্লাহর আদেশ। খারাপ কাজ ওয়ায়ানহাউনা আনিল মুনকার, খারাপ কাজ নিজে না করা, খারাপ কাজ হতে না দেওয়া, খারাপ কাজকে দুনিয়ার থেকে মিঠাই দেওয়া, এটাও আপনার জন্য দায়িত্ব, এটাও আপনার জন্য আল্লাহর হুকুম। আপনি নামাজ পড়েন কিন্তু খারাপ কাজ বন্ধ করেন না, আপনি যাকাত দেন কিন্তু সুদ বন্ধ করেন না, আপনি সুন্দর করে রোজাও রাখেন, জানা বন্ধ করেন না, সুন্দর বয়ানও করেন, মিথ্যা কথা বন্ধ করেন না। এভাবে খারাপ কাজগুলো যেগুলা বন্ধ করা আপনার জন্য দরকার, সেগুলা যতদিন পর্যন্ত কাজ থেকে পরিহার না করবেন, ফিরে না আসবেন, আল্লাহ তাআলা এভাবে যুগে যুগে মুসলমানদের থেকে জাতিদের উপরে কাফের বাচ্চা দিয়ে, কাফের সৈনিক দিয়ে, জালেম সরকার দিয়ে কওমের উপরে জুলুম করে দেশের মানুষকে হত্যা করবেন, নির্যাতন করবেন, শেষ করে দিবেন, রক্তাক্ত করবেন। এই মুসিবতগুলো দিবেন কার পক্ষ থেকে? বলেন কার পক্ষ থেকে? বর্মার মুসলমান দেখছেন, পুরা দেশের সমস্ত মসজিদগুলোতে আগুন লাগা দিয়েছে কাফেররা। মসজিদে বাইতুল মুকাদ্দাসকে যেভাবে কেড়ে নিয়েছে, কবজা করেছে যুদ্ধের মাধ্যমে, কাফেররা এভাবে মায়ানমারের সমস্ত মাদারেসগুলোকে দখল করে নিয়েছে। নাউজুবিল্লাহ বলেন। কারণ কি? গুনাহ করতে করতে আল্লাহ তাআলা ওই বনি ইসরায়েলের ঘটনা তাদের উপরে ঘটিয়েছে। ঠিক না বেঠিক বলেন? গুনাহ করতে করতে, সম্মানিত বন্ধুগণ, বহুত বর্মার মানুষ এখানে আছেন, কষ্ট নেবেন না, এটা কোরআনের কথা। যুগে যুগে যারা আল্লাহর বিরুদ্ধে চলে যাবে, আল্লাহ তাআলা যুগে যুগে তাদের উপরে জালেম বাদশা, কাফের বাদশা দিয়ে তাদের উপরে জুলুম করায়া আল্লাহ তাআলা তাদের বিচার করবেন, হালাক করে ফেলবেন। মসজিদ তাদের কবজাতে চলে যাবে, মাদারাস তাদের কবজাতে চলে যাবে, কবরস্থান তাদের কবজাতে চলে যাবে। মন চায় যেমন তেমন নির্যাতন করবে। এমন মুসিবত কখন আসবে? যখনই আল্লাহ তাআলার নিষেধ কাজগুলোকে, হারাম কাজগুলোকে হালাল বলে মনে করে মানুষ করতে থাকবে, তখন আল্লাহ তাআলা এই মুসিবত, যে জায়গাতে এই ঘটনাটা ঘটবে সেই জায়গাতে আল্লাহ মুসিবত পাঠাবে। ঠিক না বেঠিক বলেন? আল্লাহ তাআলা আমাদেরকে নিষেধ কাজ থেকে বেঁচে চলার, নিষেধ কাজগুলাকে বন্ধ করার, আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর সৈনিক হওয়ার তৌফিক দান করুক, আমিন বলেন। ভালো কাজ নিজে করব, অন্যকে ভালো কাজ করাবো, ভালো কাজ নিজে করব, ভালো কাজ প্রতিষ্ঠাও করব। খারাপ কাজ নিজে করব না তাই ঠিকই, কিন্তু অন্য খারাপ কাজ সমাজে করতেও দিব না। কারা কারা রাজি আছেন? হাত তুলে আল্লাহ পাককে দেখান। আল্লাহ পাক আমাদের সবাইকে